নমস্কার, আমি মৈত্রী ফ্রম এভরিথিং উইথ এমএস। যারা আমার চ্যানেলটাকে দেখো এবং আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই জানবে। তো আজকের হঠাৎ করে আমার মনে হলো যে একটা ভিডিও বানানো উচিত। তো ভিডিওটা হচ্ছে এটা নিয়ে যে জীবনে তোমরা স্ট্রেংথ পাবে কী করে। অনেকেই আছো যারা খুব ইমোশনাল, যারা ছোটোখাটো ব্যাপারে ইমোশনাল হয়ে যাও। হ্যাঁ, আমিও একটা ইমোশনাল পারসন, বাট এখন না। এটা আমি আগে ছিলাম, পাস্ট। এমন হয়েছে যে এমন কেউ কোনো কথা বলে দিয়েছে, সেটার জন্য আমি কান্না করেছি, দুঃখ পেয়েছি, ভেবেছি যে কেন বললো, অনেক ভেবেছি যে কেন বললো আমাকেই কেন বললো, তাহলে কি আমি ওরকম, এরকম আমি অনেক ভেবেছি। তো এত কিছু হওয়ার পর মানে অনেক স্ট্রাগল গেছে, অনেক কিছু নিয়েই। তো সেই স্ট্রাগল থেকে পেরিয়ে এসে একটা সময় আমি ভেবেছি যে যখন তোমার মধ্যে এই স্ট্রাগলগুলো হচ্ছে, মিন্স তোমার ইমোশনাল প্রবলেম হচ্ছে, তুমি মেন্টালি স্যাটিসফ্যাকশন হচ্ছ না কোনো ব্যাপারে, কাজে মন বসছে না, পড়াশোনায় মন বসছে না। ইভেন এখনকার যুগে বেশিরভাগ কলেজের ছাত্রছাত্রী যারা আছে তাদের পক্ষে মানে এরকম মেনে নেওয়াটা একটু প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তো তাদের জন্য বলবো, বিলিভ ইয়োর সেলফ। কাউকে বিশ্বাস করো না, কাউকে না, সে যেই হোক, কাউকে করো না। ইভেন তোমার ক্লোজ ফ্রেন্ড হতে পারে, কাউকে না। তুমি আমার কথা একবার বিশ্বাস করে দেখো, নিজেকে শুধু বিলিভ করো যে যাই হয়ে যাক, আমি স্ট্রেংথ নিজের মধ্যে বজায় রাখবো। একবার ভেবে দেখো। আর যখন তোমাদের মনে হবে যে পারছি না, তখন একটা কথা তোমরা মনে রাখবে, যখন তোমাদের প্রবলেম হচ্ছে, যখন তোমার শরীরে কোনো কিছু ফোটাচ্ছে বা শরীরে তোমার কোনো প্রবলেম হচ্ছে, তখন কিন্তু সাফার অন্য কেউ করছে না, তখন তোমাকেই করতে হচ্ছে। সেহেতু যখন তোমার ইমোশনালি প্রবলেম হচ্ছে, তখন তুমি নিজেকে নিজে সামলাও। আর চেষ্টা করো ক্রিয়েটিভিটি কিছু করার, মানে যাতে তোমার এমন না যে তোমাকে লোককে দেখাতে হবে, তোমার ইচ্ছে মতো তুমি নিজেকে সাজাও, তুমি কোনো ওয়ার্কআউট করো, তুমি নিজে নিজে গান করো, নাচ করো, এগুলো নিয়ে ভালো থাকো। দেখবে জীবনটা অনেক সরল হয়েছে। তো যদি কারোর ভালো লাগে বা কোনো কিছু কমেন্ট করার থাকে, আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে। আজকের জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।